একটা দিয়েছেন, পালা আপনারা দিয়েছেন, নির্বাচন করেছেন। আমি অরিজিনাল মেয়ে ছেলে, আমাকে দুর্গার ভূমিকাটা দিয়েছেন নাকি বলছেন? আর দুর্গার একটা নাম আছে অম্বিকা নাকি গো? আমারও নাম অরিজিনাল অম্বিকা, আমারও একটা নাম, বুঝতে পারছেন? আমার ওই ডবল ডবল আর কোনো নাম নাই বাবা, ওই একটাই নাম আছে। তাই এই অম্বিকা আর আদ্যা শক্তি মহামায়ারও নাম একটা অম্বিকা। তাহলে আমি ব্যক্তিগত অম্বিকা থাকবো না, আমি কি হব? আমি দুর্গা সেজে দাঁড়াইব আপনাদেরও মাঝে। আমার দেখাশোনা করতে হবে, নয়তো কথা মিছে। কোথায় মাদের দেখাশোনা, কোথায় আলোচনা, ওইখানেতে আমাদেরও হলো আলোচনা। শিব দুর্গা প্রথম বিয়ে হয়েছে, কিন্তু যে শিব দুর্গা আজকে কিসের জন্য, কোন অভিমানে দুর্গা দাঁড়িয়ে পড়েছে জানেন? আমার বাড়িতে 16টা মেম্বার, দক্ষ রাজার কটা কন্যা? 60টা কন্যা নাকি বাবা, 60খানা মেয়ে, 60খানা। এখনকার দিনে 3টে মেয়ে নিতে মেয়ের বাবারা মায়েরা বুকটা ধরাস করে উঠছে, বুঝতে পারছেন? যে পরপর যদি 3টে মেয়ে হয়ে যায় তাহলে তো বিপদ বেরিয়ে যাবে না, কি বলছেন? না, কিন্তু এখনকার দিনে যার বাড়িতে 5টা মেয়ে তার বাবা ধনী লোক, রাজা লোক। ওই মেয়ের বাবার পায়ে কতজন ছেলের বাবা তেল দেবে, বুঝতে পারছেন? আর যদি কারো বাড়িতে 5টা ছেলে হয় তার হাড়ে হলুদ দিয়ে ছেড়ে দেবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সত্যি বলছি। যেখানেই যাই এরকম, সেই ষষ্ঠী দিন থেকে পঞ্চমী দিন থেকে গান করছি, যেখানেই গিয়েছি সেইখানে খালি বলছে, দিদি একটা মেয়ে দেখে দেন না, ছেলে আছে গো আমাদের বাড়িতে 4টে, একটাও বিয়ে হয় না। আলা আই বড় মেয়ে তো পাবেন না, যদি বাছুর ফিরি নেন তাইলে হবে, বুঝতে পারছেন? বাছুর ফিরি নিতে হবে, এখন আই বড় ছেলের খরিদ্দার আর হবে না। তাই সেই জন্য ওই দক্ষ রাজা 60টা কন্যা, ওরে 60টা কন্যার মধ্যেই আমার কঞ্জনা নিল। আমার পিতা কাকে কাকে দানে করিয়েছিল। চন্দ্র নিয়ে গেল 27টা, চন্দ্র 27টা নিয়েছিল। চন্দ্র আমার জামাইবাবু 27 জনকে বিয়ে করেছে, বুঝতে পারছি। চন্দ্র 27টা নিল, কশ্যপ মুনি 13টা নিয়ে গেল ভাই। একাদশ রুদ্র 11টা নিল আপনাদের জানায়। তাহলে চন্দ্র 27টা, কশ্যপমুনি 13টা, একাদশ রুদ্র 11টা। ওরে ধর্ম 8টা নিয়েছিল, তাহলে 59টা হয়ে গেছে। জানেন সুধি দল নাকি বাবা? হ্যাঁ, আর একজন থাকে ওই যেমন খানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার নাকি বলছেন? ওরও 3টে চোখ, আমারও 3টে চোখ। আমার বাবা দেখছে সর্বনাশ, লাস্ট একটা তেজোক মেয়ে হয়ে গেছে রে, এই তেজোক মেয়েটাকে কে নেবে? তখন জলে ফেলতে গিয়েছিল, আর মহাদেব বলছে একে ফেলো না, একে ফেলো না। ওরে আমায় তুমি মেয়েটা দাও না, ফেলো না। বলছে তুমি জলে, সাগরের জলে কেন ফেলে দেবে? ওই মেয়েটাকে আমাকে দাও, আমি বিবাহ করব। মহাদেব আমার চাইতে অনেক বড় বয়সে, বুঝতে পারছেন? এর বয়স কোথাও মনে করুন 18, আর ওর বয়স 60 বছর, বুঝতে পেরেছেন? ও দেবাদিদেব মহাদেব সবারই রাধিদেব, বুঝতে পেরেছেন? তাহলে এইবার আমার বাবা বিয়ে দিল, আমার পছন্দ মতো হলো। কিন্তু শিব দুর্গার আজ দেখাটা কোথায় ওরে ভালো? অক্ষয় বটমূল্য, এর আগে তো দেখা হয়েছে। আমার বাড়িতে 16টা মেম্বার আছে, 16 জন প্যাসেঞ্জার আছে। কে কে আছে? কার্তিক আছে, গণেশ আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, আপনাদের জানাই। জয়া বিজয়া আছে বাবা গো, জানেন মহাশয়? জয় বিজয় মানে জয়া বিজয়া। নন্দী ভিরিঙ্গি আছে, ভেবে দেখুন মনে। আবার 2টো ছেলে 2টো
এরা ফেউ পুষেছে, জনে জনে ফেউ, একটা করে ফেউ পুষেছে। লক্ষ্মীর আছে পেঁচা, দিনের বেলায় বেরোয় না রে ভাই, কাকের ভয়ে দেখো আমার রাত্রির বেলায় চড়তে সেজন যায় নাকি বাবা। কার্তিকের ময়ূর আছে, গণেশের ইঁদুর আছে, সরস্বতীর হাঁস আছে জানি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী। ওর একটা বুড়ো ষাঁড় আছে গো, মহাদেবের একটা বুড়ো ষাঁড় আছে নাকি বলছেন, মহাদেবের বুড়ো ষাঁড় আছে। আমার একটা সিংহ আছে, আপনাদের জানাই, যেটাই আমার বাবা গিরি রাজা গো আমায় যৌতুক দিয়ে দেয়। এর আগে যৌতুক ছিল না, এই মেয়েদের বিয়ে হইলে বলেছে দান, তারপরে খাট, আলমারি, শোকেস, কালার টিভি, এখন অনেক কিছু দেয় নাকি বলছেন। ছেলে যদি চাকরিম্যান হয় তারপরে মেয়ের বাবারা দেয়। এর আগে যৌতুক ছিল না, এই শিব দুর্গার বিয়ের সময়তেই এই যৌতুকটা চালু হয়ে গেল। আমার বাবা সিংহটাকে যৌতুক দিয়ে দিল, আমায় পাহারাতে থাকবে বাবা গুহার ভেতরে। বলো আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আমার ভালোই তো সংসার চলছে, মিথ্যা বলি নাই। কিন্তু একদিন হঠাৎ আমার ভোলানাথে যে কি বলিব ভাবের কথা, জানাই কথাই হবে, সেই ভোলাই আমার সংসারকে ত্যাগ করে গো শ্মশানবাসী হয়ে আমার বসেই আছে ওই না দেখো শ্মশানেতে ধেয়ে বম 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 করছে, বুঝতে পারছেন, বম বম। ভোলা পঞ্চানন মাথায় তার পঞ্চঝুটি, সবার রয়ে জানা, শ্মশানে গিয়ে আমার বসে বসে জোনা। আমার মাসের মধ্যে 30-এ যদি সমানে মাস হয়, আমার মহাদেব আজকে 4 দিন বাড়ি ছাড়া, আপনাদের জানা। এই 4 দিন বাড়ি ছাড়া হলেও সপ্তমী, অষ্টমী, নবমী আর আজ দশমী, বুঝতে পারছেন, এই 4 দিন বাড়ি ছাড়া। কার্তিক বলছে, গণেশ বলছে, লক্ষ্মী বলছে, সরস্বতী বলছে, নন্দী ভিড়িঙ্গি বলছে, মা আমার বাবাকে আনতে হবে বলো না, আনতে হবে বলো না, তুমি যাও না শ্মশানের ধারে, আমি ভাবির ঘরে ভাব লাগাই, আমি বলবো কথা মনে। এমন সময় কি হইল জানেন মহাজ্ঞানী, ওই অক্ষয় বটমূলে বসে ভোলানাথ গোস্বামী, অক্ষয় বটমূলেই ভোলানাথ বসে আছে, পঞ্চমুখে ববম ববম করছে। এমন সময় আদ্যাশক্তি মহামায়া যিনি সেই দুর্গা, সে করেছে কি হাজির হয়ে গিয়েছে। হাজির হয়ে গিয়ে বলছে, মহাদেব আজ 4 দিন তুমি বাড়ি ছাড়া, আমি তোমাকে নিতে এসেছি, তুমি শ্মশানে থেকে আমার সঙ্গে বাড়ি যাবে, আমার সঙ্গে বাড়ি যাবে। তুমি গৃহ ত্যাগ করলে কেন তবে, কারণ জীবের যেদিন যেতে মানা শিবে করে আনাগোনা, জীবে গেলে রোগ, শিবে গেলে ভোগ, জীবে যদি জেনে শুনে করে ভোগ যায় তার ভবরোগ নাকি বলছে। জীব টলে কিন্তু শিব টলে না নাকি বাবা, শিব হচ্ছে অটল। একটা দেখবেন বাউলে, আমাদের এই গ্রামে একটা কাকা গান করে বাউল গান, বুঝতে পারছেন, আমাদের এই এলাকাটাই তো বাউলের দেশ। একটা গান বেরিয়েছে না, নাগর কোথায় রইলা হে, জলে গেছে মোর বাহাপুরিতে, নাগর কোথায় রইলা হে, জলে গেছে মোর বাহাপুরিতে, নাগর কোথায় রইলা হে, জলে গেছে মোর বাহাপুরিতে। ওরে জলে গেছে বাঁধ ভেঙেছে, ওরে জলে গেছে বাঁধ ভেঙেছে 3 দিনের কারণেতে, ও নাগর কোথায় রইলা হে, জলে গেছে মোর বাহাপুরিতে, নাগর কোথায় রইলা হে, জলে গেছে মোর বাহাপুরিতে। তাই জলে ভরা জমি দেবতাদের মহলে রেহাই, সবাই দেখো চাষ করে ফেলেছে, আমার মিথ্যা বলি নাই। ওই মহাদেবের জমি খানা জানি
পড়ে আছে আপনারা জানেন মহাজ্ঞানী। তাই কার্তিক বলে, গণেশ বলে, লক্ষ্মী বলে হাই, সরস্বতী সবাই বলে আপনাদের জানাই। সেই জন্যই আমি দেখো নিতে এলাম। বলো তুমি আজ 4 দিন বাড়ি ছাড়া আমার সঙ্গে বাড়ি যাবে ভালো নাকি বাবা? কিন্তু তার আগে মহাদেব আমার সঙ্গে দেখাশোনা করেছে। আমার বাড়িতে যেদিন বিয়ে করতে গিয়েছিল জিজ্ঞাসা করছে এই 4 জনা 4টে মানে বসে আছে 4 জায়গা, দেখুন এখন 4টে কঞ্চি দিতে হয় না, কি বলছেন? এই কোটাকে চিনতে পারলাম না। বলো দুর্গা, এই কোটায় আমার কঞ্জনা হলো, এই কোটায় আবার কঞ্জনা হলো, আমার পরিচয় নাই জানা, কোটায় আমার 4টে দিদি, তারা 4 কোণে বসে 4 জনা। একটার নাম দয়া, একটা ধর্ম হলো, একটা নিষ্ঠা, একটা সত্যি, জানেন সুবি দল। দেখবেন 4টে কঞ্চি দিতে হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ নাকি বাবা? যাদের পালিয়ে গিয়ে বিয়ে হয় তাদের তো কঞ্চিও লাগে না, আর ওই মনে করুন পুরোহিত ডাকতে হয় না, নাকি বলছেন? আগেকার দিনে বাবা মা বিয়ে দিত কোচ ধরে, আর এখনকার বিয়ে হয়েছে ফোন ধরে, নাকি বলছেন কাকা? হ্যালো তুমি কোথায়? বলে আমি বাঁশ তলায়। বলছে তুমি কোথায়? বলে আমি এই দেখো লাভপুরের এই মাঠে তাল তলায়। বলছে চলে এসে একবারে লড্ডার কালী তলায়, নাকি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবারা কিন্তু কেউ টের পাবে না, এখন ফোন থাকলে ছেলে মেয়ের বিয়ে হবে, ছেলে মেয়ের বিয়ে হবে। আমি জানাই কথা বাবা আপনাদের, তবে তাই একটা হচ্ছে দয়া, একটা হচ্ছে নিষ্ঠা, একটা হচ্ছে ধর্ম, আর একটা হচ্ছে সত্য। এই 4টে জায়গায় 4 জনা বসে রয়েছে, 4টে কোণ। প্রথম কথা। আর একটা কথাই আমি তোমার কাছে গাইব, আপনারা জ্ঞানী জনে শুনেছেন সবাই, আমি বাসা ঘরে বসেছিলাম, মিথ্যা বলি না। পাগল রে আমারই কাছে নাই, বলছে বলো বলো গো দুর্গা তোমারে জানাই। আমার নাম অভয়া, অভয়া, অভয়া। আমার নাম হচ্ছে শাকম্বরী। কেন শাকম্বরী? একদিন দেবতার মহলে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে লক্ষ্মী ছাড়া হয়ে গিয়েছিল। যে দেবরাজ ইন্দ্রের কাছে যে লক্ষ্মী ছিল, সেই লক্ষ্মী পাতালে চলে গিয়েছিল, নাকি বলছেন? পাতালে চলে গেল। অভিশাপ দিয়েছিল কে? দুর্বাসা মুনি। কারণ একটা পারিজাতের ফুলের মালা ওই দেবরাজ ইন্দ্রের গলায়, হাতির গলায় পরিয়ে দিয়েছিল। দেবরাজ ইন্দ্র যে তার একটা হাতি ঐরাবত, ওই পারিজাতের মালাটা দুর্বাসা মুনি ওকে দিয়েছিলেন। আর ও অহংকার করে সেই মালাটাকে হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে। হাতির পায়ের তলায় যে ফেলে দিয়েছে, পারিজাত মালা দেবমহলে ফোটে, এত বড় অহংকার যে মানুষ সরোবরে যে ফুল ফোটে সেই সরোবর থেকে সেই ফুল তুলে এনে মুনিবর ইন্দ্রকে দিয়েছিলেন। তো ইন্দ্র অপমান করে সেই ফুলটাকে হাতির তলায় ফেলে দিল। মালাটা হাতি খেপা হাতি, তো ও পায়ের তলায় পিছিয়ে মালাখানা একবার নষ্ট করে দিয়েছে। মুনিবর অভিশাপ দিল, বলো তো এত বড় তোমার অহংকার, যাও আমি তোমাকে অভিশাপ দিলাম, ওই স্বর্গের রাজ্যে যে লক্ষ্মী দেবরাজ ইন্দ্রের কাছে আছে, তুমি লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, তুমি লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। আমি জানাই কথা বাবা আপনাদের, তবে তখন সব দেবতারা এসে ওই মা দুর্গার কাছে গিয়ে করজোরে বলছে, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্য ত্রাম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। জননী, আমরা কিছুই আজকে কয়েকদিন ধরে মনে করুন অন্নভুক্ত হইয়াছি, কারণ অভুক্ত। তোমাকে একটা ব্যবস্থা করতে হবে। সেদিন ওই মহামায়া গণেশ জননী দুর্গা নিজের হস্তে শাক সৃষ্টি করে মনে করুন অন্ন সেবা
দিয়েছিল। শাক রান্না করে সেদিন থেকে দেবতারা ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার জন্য ওই মহামায়াকে নাম দিয়েছিল শাকম্ভরী। শাক সৃষ্টি করে খাইছিল বলে, তাহলে এর নাম হচ্ছে শাকম্ভরী। এবার আর একটা কথা বাবা এর ফাঁকেতে গাই, নামে যারা অভয়া মিথ্যা বলি নাই, কিন্তু তোমার ছেলে নামে যারে গণেশ হবে হলো, গণেশের মাথা খানাই অমনি বাবা উড়ে চলে গেল। এই পাগল, উত্তর বোঝা বুধুর ঘরে চাপাইছিস কেন? এটা তো তোর প্রশ্ন। ক্ষমা পূর্ণছের জ্ঞান নাই রে, কোনটা হাফ ডাউন জ্ঞান নাই তোর, কোনটা হাঁস মুরগি সেটাই তো জ্ঞান নাই। হ্যাঁ, গণেশের মাথা আমার জন্য উড়ে গিয়েছে, কি বলছেন? ওইটাই করিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন না? গণেশের আসল নাম কি বাবা? বিনায়ক নাকি গো? একে গুহার পর্বতে দাঁড়িয়ে রেখেছিল মহাদেব, বুঝতে না পেরে দেখবেন একটাতে দেখাইছে ওই সিরিয়ালে ত্রিশূল দিয়ে ওই শিরচ্ছেদ করে দিয়েছে, করে না? বলুন দেখিনি। সঙ্গে সঙ্গে সেই গণেশের মনে করুন যখন ওই দেহ থেকে ধর থেকে মুন্ডটাকে আলাদা করে দিল, তখন মা আদ্যাশক্তি মহামায়া একবারে যার রণমূর্তি ধারণ করেছিল সব দেবতা গিয়ে ভয়ে একবার শুকিয়ে গিয়ে বলছে, মা তাহলে কি হবে? বললো, আমার ছেলে জীবিত করতে হবে। তা তখন মহাদেব বলছে, যাও উত্তর দিকে যে জীবজন্তু থাকবে তার মস্তক কেটে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? তার সঙ্গে সঙ্গে কি করেছে দেখছে দেবরাজ ইন্দ্রের হাতি, ওই হাতির মস্তকটা উত্তর মাথা করে হাতি শুয়ে আছে। ওই জন্য আমাদের মানুষের দেখবেন উত্তর মাথা করে শুতে নাই সবাই কেউ, দেখবে দেবরাজ ইন্দ্রের ঐরাবতের মতো শ্বেত ঐরাবত, ওটা মনে কর সাদা, সেই তার হাতিটা মনে কর যদি কেটে নেয় মাথাটা, সেই রকম ধরা ওই উত্তর দিকে সবাই না, কোনো মানুষকে ছেলেকে কেউ শুতেও নাই, বাচ্চাদেরকেও দেয় না। তার সঙ্গে সঙ্গে ওই হাতির মাথা নিয়ে এলো, গণেশের ধরেতে লাগালো, গণেশের ধরে লাগিয়ে দিয়েছে। আর মা জননী দুর্গাই আমার বলিতেছে ভালো, আমার ছেলে জীবিত হলো, প্রাণ ফিরে পেল, কিন্তু হাতির মস্তক হয়ে গেল যে। দেবতারা বলছে, মা তুমি কিছু মনে করো না, আমরা আশীর্বাদ করছি সব দেবতার আগে আমার গণেশের পূজায় আগে হবে, আমার গণেশের পূজায় আগে হবে। দেখবেন পুরোনো বছর শেষ হতে বৈশাখ মাসে নাকি বাবা? বৈশাখ মাসে হয়তো গণেশের পূজা প্রথম নাকি গো? বৈশাখ মাসে থেকে একবারে চালু হয়ে যায় দেখবেন। হ্যাঁ, নতুন খাতাতেই গণেশ একবারে মূর্তি তৈরি করে ওম খড়বং স্থূলং তনু গজেন্দ্র বদলম মঙ্গলম সুন্দরম, মাঝে মাঝে সঙ্গে সঙ্গে দেখবেন একবারে গণেশ এর পূজা করে না? তাহলে গণেশের পূজাটা করে, কিন্তু এইখানে জিজ্ঞাসা, গণেশের আসল মাথাটা কি হলো? সেই মাথাটা কেউ কেউ বলে ধ্রুব তারা হয়ে গিয়েছে স্বর্গলোকে, আবার সেই মাথাটা কোথায় আছে জানেন? উত্তর ভারতের আমাদের যে উত্তরাখণ্ড, সেই শিকড়ের মধ্যেখানে ওই গুহার মধ্যে সেই মাথা এখনো জীবিত আছে। ওরে সেই মাথা এখনো জীবিত আছে। আমি জানাই কথা আপনাদের মাঝে, ওটাকে বলা হয় উত্তর শিকড়। ওই উত্তর শিকড়ে সেই মাথা গচ্ছিত আছে, যার জন্য উত্তরখণ্ডে ভারতের লোকে দেখবেন ওদিকে একবারে কি করে না, গণেশের পূজা আগে করে। গণেশের মূর্তি এনে দেখবেন, গণপতি বলে না, ওই গণেশের মূর্তি পূজা হয়। তাহলে সেই মূর্তিটা এইবার পূজা করেছে। আর যে ইন্দ্র রাজার হাতিটা, ওইটা ছিল কে ছিল? অগস্ত্য মুনি। অগস্ত্য মুনি ছিল ওটা। এই অগস্ত্য মুনির পুণ্য ফলে সেদিন মনে করুন ওই হাতি ঐরাবত হয়েছিলেন তিনি। এবার সেই হাতিটা হওয়ার পর সেই অগস্ত্য মুনি করলেন কি না, তার যে ঐরাবত হয়েছে পুনর্জন্ম, সেই জন্মটা নিয়ে হাতি যখন হলো, সেই হাতির মস্তকটা যখন মনে করুন একবারে নিয়ে গেল গণেশের মাথায় বসালো, আর তার ধরটা কি হলো জানেন? মেদ। এই মেদ থেকে এই মেদিনীটা সৃষ্টি বাবা হয়ে গেল, এই সৃষ্টি বাবা হয়ে গেল। ওই হাতির মাথা নাই রে ভালো, মেদিনী, মেদ থেকে মেদিনী হলো এই পৃথিবীর মধ্যেখানে, সেটা মাটিতে বিলীন হলো। যার জন্য ঠাকুর মশাইরা যখন যজ্ঞ করে দেখবেন ওই মাংস পিণ্ডর উপরে আগে বালি চড়ায়, কি বাবা চড়ায় না? তবে কিন্তু হোম যজ্ঞ হবে, আর নাহলে হওয়ার উপায় নাই। বুঝতে পারছেন? এই গেল তোমার কথা, তোমারে জানাই। আর একদিক দিয়ে
দুর্গার ভাই হচ্ছে শনি মহাশয়। শনি 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 একদিন দেখতে গেল বিনায়ক যখন জন্ম নিল, সবাই বলছে মামা কে ভাগ্নের মুখ দেখতে হয় রে, বলো মামাকে ভাগ্নের মুখ দেখতে হয়। তা মামা যখন ভাগ্নের মুখ দেখতে গিয়েছে, তা মহাদেব বলছে গোটা দেহ দিয়ে ওকে ঢেকে দিতে হবে, শনির দৃষ্টি তো এমনি খারাপ, যার কোপে পড়বে সে নষ্ট হবে। সঙ্গে সঙ্গে পবন দেবে একবারে হাওয়ায় বাতাসে, যখন গণেশের মস্তক থেকে একবারে মনে করুন গোটা দেহটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল, সঙ্গে সঙ্গে পবন দেব বাতাসে এমন বাতাস দিয়েছে মলয় পর্বত থেকে, একবারে বাতাস দিয়ে উড়িয়ে দিয়ে গেল অঙ্গের বসনটা, আর শনির দৃষ্টিটা পড়েছিল। সঙ্গে সঙ্গে ওই শনির দৃষ্টিতেই তার মাথায় উড়ে গেল। শনি যখন যুদ্ধ করতে আসছিল, তার স্ত্রী বলল তুমি আমাকে ঋতুকে রক্ষা করো, ঋতুমতি এই ঋতুকে রক্ষা করতে হবে, ঋতুকে আলিঙ্গন দিয়ে যাও। তখন শনি বলছে না, এমত অবস্থায় আমি যুদ্ধে যাব। হরি মানে কি? হরি মানে হরণ করি। হরণ কি করতে হবে? মানুষের জীবনের যা লোভ লালসা কামনা কাম ক্রোধ, এই সমস্তকে হরণ করতে হবে। এই সমস্তকে যিনি হরণ করতে পারেন তিনিই হলেন হরি। আর হর হইলাম আমি। হরি হলেন একমাত্র শ্রী গোবিন্দ, সেই জনার্দন অনাদির আদি গোবিন্দ যিনি, তিনি হলেন হরি। সেই হরির নামে জয়ধ্বনি করতে বলা। যাক, এবার আমি আমার গানে যাই, তারপরে আবার আপনার আর একটা আছে সেটা খুঁজে দেব। বলি হারি আমার পাল্লাদার, উনি পেয়ে এত ভালো দরবার, দেখলাম সুন্দর ওনার ব্যবহার, তার থেকেও আরো ভালো চমৎকার পেয়ে আপনাদের মতো দরবার করিয়ে গেল কারবার। আমি কি বলবো মশাই, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। আমার জিজ্ঞাসা ছিল যাহা, উনি সদুত্তর করেছেন তাহা। আমি জিজ্ঞাসা করেছিলাম কি, আমার প্রথম কথা জিজ্ঞাসা, বলো তোমার বাড়ির উঠোনে দেখলাম 4 জন বসে আছে, ছড়লার 4 কোণে, এই 4 জন কে কে? বলছে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। আমি তোমার কথা মেনে নিলাম। দ্বিতীয় নম্বর কথা জিজ্ঞাসা করেছিলাম, বলো তোমার নাম অভয়া, তোমার কোলে বসে গণেশের মাথা উড়ে চলে গেল, এখানে আমার জিজ্ঞাসা ছিল না। ওই যে আমার ভাই এসেছিল, শনি শনি দেখেছে দিয়ে মাথা উঠেছে, আমি তো জিজ্ঞাসা করিনি তোমাকে। আমার জিজ্ঞাসা ছিল যে গণেশের মাথাটা উড়িয়ে তো সাতপুরিতে পড়েছিল না, সেই মাথাটা গেল কোথায়? বিজ্ঞান নয় অত সোজা, এতে যুক্তি লাগে বোঝা বোঝা। ওই লাপালে ঝাপালে যদি কবি গান হইতো তাহলে রাই বৈশাখে বাইনা দিত। আওর বাওর তাওর ফুপুর নানা খালার দেওর করলে কবি গান হবে না। আমি যেখানে জিজ্ঞাসা করেছি তোমাকে সেইখানে উত্তর করতে হবে। তারপরের কথা জিজ্ঞাসা করলাম, বলো দুর্গা, যেদিন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, বলো এই যে হাতিটা, যে হাতিটার মাথায় এনে গণেশের মাথায় দেওয়া হলো, এই হাতিটা কি এমন পুণ্য করেছিল যার জন্য তার মাথা শিবের বেটার মাথায় বসবে? বলে হরি বাবা বাবা বাবা। বলছে মেয়ের থেকে মেদিনীর জন্ম হয়ে গেল। আমার মনে হয় এর বাবার মাথা বই লেখেছিল। আগো মধুকৈচপের মেয়ের থেকে জন্ম হলো মেদিনী, তো হাতির মেয়ের পেলি কোথা? আর এ কথা যদি ভুল হয় তাহলে ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভুল।
তাহলে এসে তো আসলে স্বীকার কর যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ যে লিখেছে সে ভুল লিখেছে। বলতে বলতে যে কোথায় যাচ্ছে আর কি বলছে আমি কিছু বুঝতে পারি না। আমাকে বলছে তুমি যেদিন আমার বাড়ি বিয়ে করতে এসেছিলে সেদিন সাপ পালিয়ে গেল, দিয়ে মায়ের মাথায় ঘোমটা দিতেই পারে। আমি বিয়ে করতে গিয়েছি, আমার ধুতি কেনার পয়সা নাই, আমি বাঘ ছাল পরে গিয়েছি। আমার ধুতি বাঁধার লেগে চাদর কেনার পয়সা নাই, আমি সাপ বেঁধে নিয়ে গিয়েছি। এর পিছনে একটা বড় রহস্য আছে, বড় তত্ত্ব আছে, আপনাদের কাছে আমি এক এক করে প্রমাণ করে যাব। আর একটা কথা বলছিল, বলছে আমার যখন জন্ম হইলো তখন আমাকে জলে ফেলে দিতে যাচ্ছিল, শিব এসে বলেছে এই মেয়েকে তোমরা ফেলিও না, শিবের দায় কেঁদেছে। শিবের দায় কেঁদেছে বলতে কার মেয়েকে ফেলবে, কে জলে ফেলবে সেটা তাদের ব্যাপার, আমার দেখার দরকার কি? আমি গিয়েছিলাম সেটা। আমি তোকে বিয়ে করবো করে কোনোদিন নাচিনি, তুই আমাকে বিয়ে করবো করে নেচে বেটি। এর বাবা বলছে ওই ছেলেকে বিয়ে করতে হবে না, শালা ওর বাড়িতে জল খাবার গেলা নাই, মরার মাথায় করে জল খায়। বলছে তাও আমি ওই ছেলেকেই বিয়ে করব। রে ও ছেলেকে বিয়ে করি না, ওর গাড়ি কেনার পয়সা নাই, গরুর পিঠে চেপে বেড়ায়। বলছে তাও আমি ওকে বিয়ে করব। যুগ যুগ ধরে তপস্যা করি আমাকে বিয়ে করেছ। আর তোমার বাবা বলেছিল নাকি শিব বুঝো, তাতে সেদিন বিয়ের আসরে ধুতি খুলে দেখাইলাম, ওরে আমার ওপর বুঝলেও এখনো তলা বুঝোই নাই। হ্যাঁ গো, এই বিয়ে করতে গেলে দুটো জিনিসের জোর লাগে, একটা ধনের জোর আর একটা মনের জোর। যদি কারো ধনের জোর না থাকে তার বউ ভাত খাবে না, আর যদি কারো মনের জোর না থাকে বাবা তার বউ ভাত খাবে না। আপনারা হেসেন না, আমি খারাপ কথা বলার জন্য আসিনি। আজকালকার দিনে দেখবেন যদি কারো বাবার টাকা না থাকে শালা তার ছেলের বিয়ে হবে না। এইটা হলো ধন। আর একটা মেয়েকে বশ করিয়ে রাখতে গেলে লাগে তার আগে মন। বলছে ওরে ওর মালা কেনার পয়সা নাই, হাড়ের মালা পরে ও ছেলে বিয়ে করতে হবে না। বলছি বাবা আমি ওকে বিয়ে করি। তখন মজা লেগেছিল। তোকে বিয়ে করার জন্য আমি নেচেছি না, আমাকে বিয়ে করার জন্য তুই নেচেছিস। আমার দায় কেঁদেছে, তোর বাবা জলে ফেলতে যাবে, আমি বলবো এই মেয়েটাকে ফেলে দিও না। হ্যাঁ কেঁদেছে আমার। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরি হরি। আমার এক দাদু ভাই আমাকে 50 টাকা দিয়েছে। বাবা আমি শিব মানুষ গো, আমি ভিক্ষা শিক্ষা করিয়ে খাই, আমার অত পয়সার দরকার। পয়সা দিতে হইলে ওই দুর্গাকে দিয়ে নোর দরকার আছে। রাজার মেয়ে ভিক্ষারিকে বিয়ে করেছে, ওর বোধহয় স্বাদ আহ্লাদ মেটে না। আমাকে বলছে শিব তুমি এই করেছো তাই করেছো, হ্যান করেছো ত্যান করেছো, কেমন হইলো বলুন দেখি। এখানে মুসলমান আছে নাকি? মুসলমান নাই তো? আর যদি কেউ থাকেন মশাই কিছু মনে করেন না। মুসলমানের এক চাচা আরব চলে গিয়েছে বুঝলেন কাজ করতে। এবার আরব গেলে পরে 3 বছর বাড়ি আসতে দেবে না, এগ্রিমেন্ট হয়ে আছে ভিসাতে। 2.5 বছর হয়েছে, এমন সময় চাচার চাচি মরে গিয়েছে। এ বাড়ি আসতে পাই না, বাড়ি এসেছে। বাড়ি এসে বাড়ি না ঢুকে কবরখানা দিয়ে এদিক সেদিক হাত রে বেড়াচ্ছে যে চাচির কবর কোনটা। এ দেখতে 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 একটা কবরের পাশে বসেছে,
বসে খুব কাঁদছে নিজের বউয়ের জন্য। পাশ দিয়ে যাচ্ছিল একটা ছেলে, দেখছে কবরখানায় কে কাঁদছে, দেখে আসি। এ দেখতে গিয়েছে, দিয়ে দেখছে রহমত চাচাই বটে। এবার রহমত চাচা যখন ওই কবরের পাশে কাঁদছে, ওই কবরটা কদিন আগে একটা ছেলে মরেছে, তার টাটকা কবর, বুঝলে। বলছে, ও চাচা কাঁদছো কেন? বলছে, আর বুঝলো না বাপ, তোমার শাশি মরি গেল। আমাকে খুব ভালোবাসতো ধুন, আমি একবার দেখতে পেলাম না, তার এই চাষির কবরের কাছে কাঁদছি। বলছে, ও চাচা ওটা চাচির কবর নয়। এ কি হইল বলুন দেখি, চাচির কবর কোথা, চাচা কাঁদছে কোথা? আমি তোকে যা জিজ্ঞাসা করেছি তার উত্তর কর। তার বেলায় মাল ঘরে মাল নাই। আরে কোথায় মাল নাই, ফ্যাক্টরি খুলে বসে আছে। আমাকে আবার বলছে, বাবা রে তুমি বোম বোম কইছে কি বলো? আমি কি বলি, তুই এতদিন ঘর করি আমার সঙ্গে, বুঝতে পারলি না? আচ্ছা তুই যদি না বুঝিস, এই জগতের লোক বুঝবে কি করি? আমি এক এক করে তোমার কাছে সব প্রমাণ করে দিয়ে যাব। আমি অল্পে করি ব্যাখ্যান্ত, বলবো না অত্যন্ত চূড়ান্ত সময় বয়ে যায়। যত আছেন গুণীজন খুলে একবার চন্দ্রানন, মধু লগ্নে গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরিবল বলে। হরিবল হরিবল হরিবল। তারে দিরে দৈরি না, দাদা দিরে দৈরি না, দাদা দিরে দৈরি, তারে দৈরি মাইতে না, দাদা দিরে না, না 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 না। তারে দিরে দৈরে দরে, তারে দিরে দৈরি, তারে দিরে দৈরি না রে, তারে দিরে দৈরি। তারে দিনে নাই রে নারে, তারে দিনে না রে, তারে দিনে নাই রে নারে, তারে দিনে না রে। তারে দিরে দৈরি না, দাদা দিরে দৈরি না, দাদা দিরে নাই রে, না 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 ও তোমরা কে মজনা গো মজনা, মজনা এই পাগলির কথা। ওরে পাগলি রে, ওরে পাগলি, ওরে পাগলি রে, পাগলি রে, পাগলি রে, পাগলি। ও তোমরা কে মজনা গো মজনা, মজনা পাগলি কথা। তোমরা কে গো মজনা, মজনা এই পাগলির কথা। তোমরা কে মজনা গো মজনা, মজনা এই পাগলির কথা। তোমরা কে মজনা গো মজনা, মজনা এই পাগলির কথা। তোমরা কে মজনা গো মজনা, মজনা এই পাগলির কথা।
একে পাগলি বললাম কেন জানেন? এ পাগল না মাথা খারাপে নিজেও জানে না। তোমার যা কথার বাঁধন, তোমাকে আমি আর এর থেকে ভালো কিছু বলতে পারলাম না। একটা কথা বলে না, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। পাগলে বলতে পারে নাকি, কোন পাগল বলতে পারে না আমি পাগল। একটা পাগলকে আপনি যা বলবেন সে সব বলে দেবে। তাকে যদি বলেন তুমি সুপ্রিম কোর্টের জজ, বলবে হ্যাঁ আমি সুপ্রিম কোর্টের জজ। কিন্তু কোন পাগল নিজের মুখে বলবে না যে আমি পাগল। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। ছাগলকে নিমের পাতা দিলেও খাবে, কাঁঠালের পাতা দিলেও খাবে, বিছুটি পাতা দিলেও খাবে। যদি মালাইয়ে করে কেউ ইউরিয়ার জল দেয় তাও খাবে। তাহলে ছাগলে খায় নাকি? ছাগলে খায় না ঘুষ। আপনি একটা ছাগলকে ধান চাল দেন, গম দেন, কলাই ভিজিয়ে দেন, দিয়ে বলেন ওই তেঁতুলতলা ধর্মরাজের ডাঙ্গায় উঠিয়েই না, আগে দেখবেন ছাগল সেই ধর্মরাজের ডাঙ্গায় বসে আছে। কোন পাগল বলতে পারে না আমি পাগল। আর ছাগলে খাই না ঘুষ। এই দেখুন গত পরশু দিনকার কথা, আমি গান করতে গেলাম ঝাড়খণ্ডে। আমি যখন ঝাড়খণ্ডে গান করতে যাই, শিউরি বাস স্ট্যান্ডে একটা ছেলে বসে থাকে। আমি গেলি, বলে দাদা ভালো আছিস, 2 টাকা দে। আরে টাকা নিয়ে কি করবি? বলে চা খাবো। চো তোকে চা খাওয়াবো গা। বলে না আমি চা খাবো না, আমাকে 2 টাকা দে, চা খাবো। মানে পাগল হইলেও তাহলে ঠিক আছে, বুঝলি। কাল পরশু দিন প্রচুর গরম। আমি যে লাইনে যাব সে লাইনে 3খানা বাস চলে। সেই 3খানা বাসের মধ্যে 2খানা বন্ধ। আমি 10টার সময় গিয়ে শিউরি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি। খবর পেলাম একটাই বাস আছে, সেটা 12:40-এ ছাড়বে। আমি বসে বসে ওই পাগলের মজা দেখছি। পাগল হলেও তো সে মানুষ, রক্ত মাংসের শরীর। তাকে খুব গরম লেগেছে। এক থাবা ধুলো নিয়েছে, নিয়ে আকাশের দিকে ছুঁড়ে দিয়েছে। এই ধুলোটা ছুঁড়লি কেন? তা বলছে শালা রোদ বেরিয়েছে খুব, তাই সূর্যটাকে একটু আড়াল করে দিল। হবে বাবা? এক থাবা ধুলো নিয়ে সূর্যকে যদি আড়াল করতে যাই, সূর্যের কি প্রখরতা কমবে? ও তাই রাগলে পাগল উড়াইয়ে ধুলা রে, সে ধুলা লাগে কি তা চাঁদের গা। ওরে লাগে কি চাঁদের গায়, লাগে কি চাঁদের গায়। ওসে লাগে কি চাঁদের গায় রে, লাগে কি চাঁদের গায়। ওসে লাগে, ওসে লাগে, ওসে লাগে চাঁদের গায় রে, লাগে কি সে চাঁদের গায়। ভুলো না গো, ভুলো না। তোমরা কে মুজো নাই পাগলি কথা, তোমরা কে মুজো না গো, মুজো না। মুজো নাই পাগলির কথা, তোমরা কে মুজো না গো, মুজো নাই পাগলির কথা। তোমরা কে মুজো না গো, মুজো না, মুজো নাই পাগলির কথা। তোমরা কে মুজো না গো, মুজো না, মুজো নাই পাগলির কথা। তোমরা কে মুজো না গো, মুজো নাই পাগলির কথা। আস্তে আস্তে ওরে ইঁদুরে যেমন গন্ত করে বাস করিবার তলে, দৈব যোগে গর্তের মাঝে সর্প ঢুকে পড়ে।
সর্প ঢুকে পড়ে ইঁদুরে যেমন গর্ত করে বাবা বাস করিবারের তরে দৈব যোগে গর্তের মাঝে সর্প ঢুকে পড়ে সর্প ঢুকে পড়ে সেদিন করে মদসে নিজের ঘরে করে মদসে নিজের ঘরে দেখো ইঁদুরে যেমন প্রাণহা ও গো ইঁদুরে যেমন প্রাণ হারায় গো ইঁদুরে যেমন প্রাণ হারায় ইঁদুরে যেমন প্রাণ হারায় গো ইঁদুরে যেমন প্রাণ হারায় দে দে 4-5 পাতলে আগো আপনারা মাখালের ফল চেনেন মাখাল ফল ও কাকা বাবু চেনেন মাখালের ফল কোথা থাকে বন্যে আপেলের থেকেও বোধহয় এর রং ভালো মাখালের ফল দেখতে ভালো বনের মাঝে রয় বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায় গো সবাই ভুলে ওরে মাখালের ফল দেখতে ভালো বনের মাঝে রয় বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে রায় গো সবাই ভুলে সে ফল খাবো বলে মুখে দিলে খাবো বলে মুখে দিলে দেখো বিষাদে মুখ ভরে ও গো বিষাদে মুখ ভরে যায় গো বিষাদে মুখ ভরে যায় বিষাদে মুখ ভরে যায় গো বিষাদে মুখ ভরে যায় মজনা গো মজনা এই পাগলি কথা তোমরা কে মজনা গো মজনা এই পাগলি কথা তোমরা কে মজনা গো মজনা এই পাগলি কথা তোমরা কে মজনা গো মজনা এই পাগলির কথা ও যা হয় না তা হবে না যা হয় না তা হবে না বলি সোনরে গন শর্মা হয় না তা হবে গান শর্মা হয় না তা হবে না ও গো আমি হলাম মহাদেব দেবাদি দেব যিনি মহাদেব বসে বাবারে সব দেবতার আদিতে যার জন্ম হয়েছে সোনরে গণ শর্মা তু হলি 4 দিনের মেয়ে আমার সঙ্গে তোর বাবা তুলনা হবে কেন তোর এক জন্ম নয় তোকে আমি 109 বার জন্ম নিতে দেখেছি এইভাবে বসে বসে আমি হলাম সেই মহাদেব ওদের যার মৃত্যু নাই আমাদের নামে মৃত্যুঞ্জয় তোমাদের জানাই মৃত্যুকে জয় করেছি আমি মৃত্যুঞ্জয় হলাম ওটাই আমাদের দুর্গা সত্যি তোমাদের জানালাম এবারে বলতে বলতে দুর্গায় আমায় ওগো জিজ্ঞাসা করিল বলে 4 জনাই আমাদের ঘরে বলে গেলাম ভালো
এও বাবা ছেড়ে দেবার মেয়ে না। এ বলছি তুমি আমাকে চারজনের নাম জিজ্ঞেস করেছ। তোমার বাড়ি গেলাম যখন আমি হেজিলাম নজরে 11 জনে পুরুষ আমি দেখলাম বিচারে করে। কটা করে উত্তর নিবি বল প্রশ্নে, তটা করে করবে। আমাকে সেই দেশে পাও নাই, ওটা ষড়রিপু পঞ্চভূত। এই 11 জনাতে